আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে। এই হচ্ছে ইলিশ মাছ নুন হলুদ মাখায় নিছি। আর এটা হচ্ছে উপকরণগুলো দেখেন: পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা। তো চলেন মাছগুলো আগে ভেজে নিচ্ছি। তো এই তো মাছগুলো ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম মাছগুলো। আর জানি না কি হয়েছে, আজকে কয়েকদিন যাবত ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো মিসিং হয়ে যেতেছে, বা অর্ধেকটা পাই অর্ধেকটা মিসিং, তার জন্য ভিডিও দিতে পারতেছি না, রান্নাবান্নার ভিডিওগুলো। তো মাছগুলো ভেজে নেব, তাতে লতিটা দিয়ে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টায় নিচ্ছি। আর হচ্ছে মাছগুলো দেখতে এক জায়গা থেকে আরেক জায়গায় আনার কারণে তো অনেক সময়টা গেছে, বরফ গলে যাওয়ার কারণে মাছগুলো একটু নরম হয়ে গেছিল। তো আমার ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠে নেব। মাছগুলো উঠে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটা। এখন দিয়ে দিব সব মশলাগুলো, পানি দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষানো হোক। এখানে আমি জিরা ব্যবহার করবো না, লতি দিয়ে ইলিশ মাছটা রান্না করবো, তাই জিরাটা দিলাম না। তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম লতিগুলো। এগুলা দেশ থেকে লতি আনা, দেশের লতি একবারে ফ্রেশ। দেখেন লতিগুলার বয়স 3-4 দিন হয়ে গেছে, তাও কত সুন্দর। এভাবেই কেটে আনছিল দেশ থেকে। দেখেন আমি নেড়ে চেড়ে হালকা একটু ঝোল দিয়ে নিলাম কষানোর জন্য, খেতে থাকবে। তো দেখেন আমার লতিটা কষানো হইতেছে। তো দেখেন লতিটা লাগা লাগা হয়ে গেছে, আমি একটু ঝোল দিয়ে দেবো। ঝোল রাখবো না, একটু ভিজা ভিজা রাখবো। মাছগুলো দিয়ে দিব। যেহেতু এটা ইলিশ মাছ, ভাজতে ভাজতেই ধরেন খাওয়া হয়ে যায়। আমার ছেলে তো অলরেডি খেয়ে ফেলেছে এক পিস। ঘ্রাণ শুনেই বলতেছে দাও মাছ ভাজা, খেয়ে নিল। এইরকম হতে থাক। তো দেখেন তরকারির কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। লবণ দেখলাম, টেস্টটা অনেক বেশি, কারণ হচ্ছে দেশি সব কিছু। আর দেশি লতি ইলিশ মাছটার কথা তো বলাই নেই। ইলিশ মাছ যে তরকারি যা দিয়ে রান্না করেন তাতেই টেস্ট লাগে। আর লতিটা কিন্তু দেশের দিকে খুব দ্রুত সিদ্ধ হচ্ছে না, আস্তে আস্তে হইতেছে। আর হাইব্রিড লতিটা দেখতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলে যায়। আর এটা কিন্তু গলবে না, দেখবেন এরকম আনাম আনাম খুব সুন্দর থাকবে। সিদ্ধ হয়েছে কিন্তু একটু আনাম আনাম আছে, আমি ঝোলটা আরও টানায় নিব। আর ধনে পাতা থাকলে তো কোনো কথাই নাই, এসব তরকারিতে ধনে পাতা দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, গ্রানটাও সুন্দর হয়। তো এখন সচরাচর বাজারে ধনে পাতাটা কম পাওয়া যায়, যেহেতু সিজন না। তো দেখেন পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা টানাবো, হতে থাক। আর বড় কড়াইটা থেকে আমি ছোটোটায় ঢেলে নিলাম, কারণ এটাতে আমি রাখি সুবিধা হয়। বিকালবেলা গরম করলে আমি এটা দিয়ে গরম করতে পারি, তাই এই কারণে সিলভারের এই ধরনের কড়াইতে আমি রেখে দিই। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, আমি একবারে মাখো মাখো করে নিয়েছি। ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার রান্নাগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।